আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 6 নিয়ে, যেখানে আমরা কেভিএস 2023-এর কম্পিউটার সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যেটা পিজিটি এক্সামিনেশনে এসেছিল সেগুলো ডিসকাস করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা যদি সিকোয়েন্সিয়ালি পার্টগুলো দেখো তাহলে একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে কিরকম ধরনের প্রশ্নগুলো 2023 সালে দিয়েছিল, সেখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে গিয়ে তোমরা প্রেডিক্ট করতে পারবে যে আগামী যে পরীক্ষাটা হবে পরের বছর কিরকম ধরনের প্রশ্ন আসতে চলেছে। তো চলো সময় নষ্ট করে শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কি বলেছে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন থেকে একটা প্রশ্ন ওরা দিয়েছে, যেই প্রশ্নটার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবলগুলোকে সুন্দর করে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার আছে কিনা এখান থেকে আমরা বুঝতে পারবো। তো এখানে প্রশ্নই কি বলেছে দেখো, একটা আমাদের ফাংশন দেওয়া রয়েছে ইএক্সপি বলে, যার মধ্যে একটি প্যারামিটার বা আর্গুমেন্ট যেটা আমরা পাস করছি ফ্রম দ্য আউটসাইড দ্য ফাংশন বা মেন ফাংশন বলতে পারো। পাইথনে জেনারেলি মেন বলে কোনো কিছু হয় না, বাইরে লেখা মানে ওটা হচ্ছে মেন ফাংশন, আমরা ট্রিট করে নিই। তারপর আমরা এই গ্লোবাল কিওয়ার্ডটা দিয়ে n1 কে ডিফাইন করেছি, এই কথাটার মানে কি বলবো। তারপর আমরা কি লাইনের মধ্যে আমরা যোগ করছি, n1 ইজ ইকুয়াল টু n1 প্লাস 5 করেছি, n2 ইজ ইকুয়াল টু n2 প্লাস 5, যেই অর্ডারে লেখা যায় সেই অর্ডারে ভ্যালুগুলো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তারপর আমরা n1 n2 কে এখানে প্রিন্ট করেছি, আর এন্ড মানে একই লাইনে প্রিন্ট হবে উইথ সাম লিটল বিট স্পেস, এটা দেওয়া মানে হচ্ছে একই লাইনে প্রিন্ট করছে। আর ফাংশনের বাইরে রয়েছে n1 ইজ ইকুয়াল টু 10, তারপর আমরা ফাংশনটা কল করছি, আবার আমরা n1 কে কিন্তু আমরা প্রিন্ট করছি। এই হচ্ছে বেসিক কোডটা বলেছে। এবার আমাদের কি করতে বলেছে, আউটপুট অফ দ্য ফলোইং পাইথন কোড আমাদের আইডেন্টিফাই করতে হবে, যেখানে আমাদের তিনটে জিনিস আউটপুট হবে, এই n1 n2 এর ভ্যালুগুলো কি হবে, আর এখানে n1 এর ভ্যালুটা আমাদের প্রিন্ট করতে হচ্ছে। তাহলে এখান থেকে প্রথমে বলতে হবে যে আমাদের এই ফাংশনের বাইরে যে n1টা লেখা আছে এটা কিন্তু আমাদের গ্লোবাল ভেরিয়েবল। যখনই আমরা ফাংশনের উপরে লেখো কি ফাংশনের নিচে লেখো, ফাংশনের বাইরে যে কোনো ভেরিয়েবলকে পাইথন কিন্তু অ্যাজ আ গ্লোবাল ভেরিয়েবল ট্রিট করছে। আর এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, তাহলে আমরা যদি গ্লোবাল ভেরিয়েবল আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমরা এই প্রশ্নটা খুব ইজিলি সলভ করতে পারবো। তাহলে আমাদের এখানে n1টা পাস করেছি এই ফাংশনে, তার মানে n2 এর মধ্যে, এখানে n2 এর মধ্যে কি আছে, আমাদের কিন্তু 10 আমরা পেয়েছি। ভালো কথা, কোনো অসুবিধা নেই, n2 কিন্তু লোকাল টু দিস ফাংশন, এটা মাথায় রাখতে হবে। এর পরের লাইনে গ্লোবাল n1, এই লাইনটাই খুব ইম্পর্টেন্ট লাইন। এইটা যদি ক্লিয়ার থাকে আমরা এই প্রশ্নটাকে খুব ইজিলি করতে পারবো। এটার মানে হচ্ছে এই গ্লোবাল কিওয়ার্ডটা দিয়ে আইডেন্টিফাই করছি আমরা এই n1, মানে যে আমাদের গ্লোবাল n1টাকে নিয়ে কাজ করছি আমরা, এবং আমরা চাইলে গ্লোবাল n1 এর ভ্যালুটা কিন্তু আপডেট করতে পারি। তার মানে দেখো আমরা এখানে গ্লোবাল যখন n1 লিখেছি, তার মানে এই যে লাইনটা, দুটো লাইন একসাথে মার্চ করে দেওয়া রয়েছে, তাহলে মানে n1 ইজ ইকুয়াল টু n1 প্লাস 5, তার মানে এই চেঞ্জেসটা কোথায় আসবে, এই চেঞ্জেসটা কিন্তু যে গ্লোবাল n1 এর মধ্যে কিন্তু চেঞ্জেসটা এখানে রিফ্লেক্ট করবে। তাহলে এখানে 10 প্লাস 5 কি হয়ে যাবে 15, তার মানে এখন যে n1 এর গ্লোবাল n1 এর ভ্যালু আর 10 নেই, এখানে 10 ছিল, এটা এখন 15 হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে। হয়ে গেল। এবার তোমার n2 তো এটা নর্মালি লোকাল টু দিস ফাংশন, তো n2 ভ্যালুটা আমাদের অলরেডি 10 ছিল, তাহলে n2 প্লাস 10 করবো আমরা, তাহলে এখানে 20 হয়ে গেল। তাহলে n2 এর ভ্যালু কিন্তু 20, তাহলে যখন প্রিন্টটা হবে এখানে n1 n2 আমাদের হবে প্রিন্ট হচ্ছে 15 স্পেস দিয়ে 20। এবার এই ফাংশনের বাইরে আসা মানে n1টা যখন প্রিন্ট হবে, এখানেই মেন গল্প। এখানে যদি তোমরা এই গ্লোবালটা না বুঝতে তাহলে কি হতো, এখানে নর্মালি আমরা n1 এর ভ্যালু 15 করে প্রিন্ট করতাম, বাট এই প্রিন্টে কিন্তু কি ভুল করে 10 লিখে ফেলতাম, কিন্তু 10 হবে না। কেন কি, এখান থেকে এই প্রিন্ট, যেহেতু আমাদের এই গ্লোবাল n1 কথাটা লিখে আমরা আপডেট করেছি, তার মানে আমাদের যে গ্লোবাল যে মেমোরি লোকেশন যেটা ছিল n1 এর গ্লোবালি মেমোরি লোকেশন, সেটাতেই আপডেটটা হয়েছে। তার মানে এখানেও যখন আমরা প্রিন্ট করব এখানেও কিন্তু আমরা 15ই পাবো। তাহলে অ্যাকচুয়াল আউটপুট কি হবে, 15 স্পেস 20 স্পেস 15, যেটা কিন্তু আমাদের 3 তে দেখতে পাচ্ছ। তাহলে কারেক্ট অপশন কিন্তু এখানে 3 হয়ে যাবে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অবজারভেশন তোমাদের ক্লিয়ার করতে হবে। যখনই গ্লোবাল শব্দ দেখবার, এরকম একটা প্রশ্ন কিন্তু এই বছর আসবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সিবিএসসি বোর্ডে ক্লাস 12 এর যে পেপার যদি তোমরা দেখো, এরকম ধরনের প্রশ্ন একটা প্রত্যেক বছর দেয়, ওগুলো যদি প্র্যাকটিস করো মোটামুটি একটা আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই প্রশ্ন একটা আসবে, এখানে তোমাকে গ্লোবাল কার সাথে লিখেছে সেটাকে একটু ভালো করে আইডেন্টিফাই করতে হবে, করলেই তোমরা কিন্তু এই জিনিসগুলো করতে পারবে। এছাড়া কোনো খুব টাফের ব্যাপার কিন্তু এটা এখানে কোনোভাবে নেই। কিন্তু পরের প্রশ্ন চলে গেলাম, আমাদের র্যান্ডম মডিউল থেকে দিয়েছে, এটাও কিন্তু একটা স্টার রেটেড কোশ্চেন দিয়েছে। এখানে আমাদের প্রত্যেক বছর সিবিএসসি ক্লাস 12 পেপার দেখলেই তোমরা এরকম ধরনের প্রশ্ন পাবে, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু এই বছর একটা এমসিকিউ প্রশ্নে 60টার মধ্যে একটা থাকবে, এটা ধরে নিয়েই তোমাদের চলতে হবে। তো কি বলছে, র্যান্ডম, এবং র্যান্ডম যে আমাদের মডিউলটার মধ্যে মেনলি দুটো ফাংশন আমাদের দেয়, একটা হচ্ছে র্যান্ড রেঞ্জ, একটা হচ্ছে র্যান্ড ইন।
ইন্ট ম্যাক্সিমাম প্রশ্ন যদি দেখো এই দুটো ফাংশনের অবজারভেশন তোমাদের ক্লিয়ার থাকতে হবে। অলরেডি এই সেটের মধ্যে দুটো ফাংশনই কিন্তু আমি এখানে কভার করেছি, দুটো ফাংশন থেকেই প্রশ্ন এসেছিল 2023 সালে, তো দুটো ফাংশন তোমরা দেখলে মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো চলে আসি কি বলছে এখানে। তো আমাদের মেন হাইলাইটেড পোর্শন হচ্ছে এইটা, র্যান্ডম ডট র্যান্ড ইন লো কমা হাই। এবার লো জিনিসটা কি, হাই জিনিসটা কি, এটা নিয়ে কথা বলবো। এটাও কিন্তু একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের সাথে মার্চ করে প্রশ্নটা দেওয়া রয়েছে। একটা ইউজার ডিফাইন্ড ফাংশন রয়েছে এখানে, যার নাম ডাইস বলে ফাংশনটার নাম। ডেভ দিয়ে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনকে ডিফাইন করি। এখানে আমাদের লো এর ভ্যালু ইকুয়াল টু 1 আর হাই এর ভ্যালু ইকুয়াল টু 6, এটা বাই ডিফল্ট ভ্যালু এখানে প্রোভাইড করা হয়েছে। তাহলে এটা ইউজার ডিফাইনের মধ্যে ডিফল্ট ভ্যালুর গল্প কিন্তু এখানে রয়েছে। এবার আমরা বাইরে থেকে 3বার ফাংশনটাকে কল করেছি, তাহলে ডাইস যেখানে কোনো প্যারামিটার দিইনি, তার মানে ডিফল্ট ভ্যালু অলরেডি জানি, তার মানে প্রথমবার যখন এই ফাংশনটা কল হবে লো এর ভ্যালু 1 থাকবে আর হাই এর ভ্যালু আমার এখানে 6 থাকবে, যেটা আমার প্রথমবার যেখানে আমি কোনো ফাংশন প্যারামিটার দিইনি। আর দ্বিতীয়বার যখন আমাদের রয়েছে, এখান থেকে ইম্পর্টেন্ট কথা, আমরা শুধু 2 কে পাস করেছি, তার মানে 2টা কোথায় গিয়ে বসবে, এটা কিন্তু ডিফল্ট আর্গুমেন্টের গল্প চলে আসলো আমাদের ইউজার ডিফাইন ফাংশন। তো সেখানে 2 কিন্তু আমাদের লোতে বসবে, হাইতে না। সবসময় আমাদের এরকম গল্প থাকবে, আমাদের ডান দিক চেপে সবসময় আমাদের ডিফল্ট ভ্যালু থাকে, মানে সবসময় নন ডিফল্ট ভ্যালু উইল বি ফলোড বাই দ্য ডিফল্ট ভ্যালু। এইভাবে গল্পটাকে মাথায় রাখতে হবে, নন ডিফল্ট ভ্যালু আগে আসবে, তারপর ডিফল্ট ভ্যালু আমরা রাখতে পারি। তাহলে সবসময় ফিলিং ফ্রম লেফট টু রাইটে আমাদের ফিল করতে হবে। তাহলে আমাদের একটা যদি পাঠাই তাহলে লোতে যাবে, তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল লো এর ভ্যালু 2 হতে পারে আর এখানে হাইয়ের ভ্যালু যা ছিল 6 তাই থাকবে। আর তারপরের ফাংশন যখন কল করেছি 2,4, তার মানে দুটো প্যারামিটারই দিচ্ছি, লো এর ভ্যালু 2 হলো এবং হাইয়ের ভ্যালু কিন্তু আমাদের 4 হবে। এই হচ্ছে ব্যাপার। এবার র্যান্ড ইন্ট কি করে, এবার যখন আমি পেয়ে গেলাম প্রথমবার যখন আমি র্যান্ড ইন, যখন এই দুটো ভ্যালু নিয়ে র্যান্ড ইনকে কল করছি, তাহলে র্যান্ড ইন কথাটা লিখে আমি এখানে 1,6 লিখলাম প্রথমবারের জন্য। তাহলে র্যান্ড ইন কথাটার মানে কি, তার মানে হচ্ছে যে কোনো একটি র্যান্ডম নাম্বার জেনারেট করবে 1 এবং 6 এর মধ্যে বোথ দা লো এবং হাই কিন্তু ইনক্লুডেড থাকবে, মানে 1ও করতে পারে, 2ও করতে পারে, 3, 4, 5, 6ও করতে পারে। এই হচ্ছে ব্যাপার। তাহলে মানে প্রথমবার বুঝতে হলো 1 থেকে 6 যে কোনো ভ্যালু তুমি এখানে পেতে পারো। দ্বিতীয়বার যখন আমাদের র্যান্ড ইন ফাংশনটা কল করা হবে লো এর ভ্যালু 2,6 দিয়ে, তাহলে 2 থেকে 6 এর মধ্যে যে কোনো ভ্যালু ও এই ফাংশনটা রিটার্ন করতে পারে, র্যান্ডম নাম্বার রিটার্ন করতে পারে। এবং থার্ডের জন্য কিন্তু র্যান্ড ইন্ডে যদি লিখি তাহলে আমাদের 2,4 মানে ইনক্লুসিভ 2 আর 4 নিয়ে যে কোনো ভ্যালু রিটার্ন করতে পারে। তার মানে 3টে আউটপুট এখান থেকে আমি পাবো, এইটুকু ক্লিয়ার। আর এখানে এন লাইন লেখা মানে একই লাইনে 3টে আমাদের আউটপুট কিন্তু থাকবে, উইথ সাম স্পেস দিয়ে আমাদের সেপারেট করা রয়েছে। তাহলে এবার আমাদের এই প্রশ্নগুলোর যখনই আমাদের এই র্যান্ডম দিয়ে প্রশ্ন আসবে, আমরা কিন্তু অপশন এলিমিনেশন মেথড টেকনিক ইউজ করে এগুলোকে সলভ করব। তো প্রথমে আমরা এই 4টে অপশনকে খুব ভালো করে দেখো, তাহলে দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে। এটা যে ফার্স্ট, এই প্রথম ফাংশন যখন ডাইস কল করলে এটা ফার্স্টের আউটপুট, আর ডাইস 2 এর জন্য সেকেন্ডের আউটপুট, আর ডাইস 3 এর জন্য, মানে ডাইস 3 বলবো না, মানে 3 নম্বর কলের জন্য এটা আমার থার্ড আউটপুট। মানে তিনটে এইটুকু অবজারভেশন ক্লিয়ার। যদি আমি পাশাপাশি যদি এগুলোকে 1, 2 করে এখানে লিখে রাখি, আমি সুন্দর করে ক্লিয়ার করেছি এটা প্রথমবার ফাংশন কল হলো, তার জন্য এই আউটপুটগুলো হতে পারে, এটা অপশনে দিয়েছে 2 এবং 3। এবার প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য আউটপুট অফ দ্য অ্যাবভ কোড। এই যে অ্যাবভ কোডটা রয়েছে কোনটা আউটপুট হবে না, এটা আমাদের বলেছে, মানে নাটা আমাদের বলতে বলেছে। ভালো কথা। তাহলে দেখো প্রথম যে সেটটাকে আমি দেখবো, প্রথম সেটটাকে প্রথমে এই 4টে আউটপুটের প্রথম সেট দেখবো, 4, 4, 3, 6। দেখো আমাদের এই 1,6 মানে এর মধ্যে 4ও আসতে পারে, 3ও 6, তাহলে মানে প্রথম লাইনে কোনো সমস্যা নেই, মানে হতে পারে প্রথম যে আমাদের ফাংশন কলে আমাদের 4ও আসতে পারে, 3ও আসতে পারে, 6ও আসতে পারে, কোনো প্রবলেম নেই। চলে আসি বা দ্বিতীয় যে লাইনটা আমরা কলম ওয়াইজ এভাবে দেখছি, কেন কি আমাদের দ্বিতীয় ফাংশনে 2 থেকে 6, মানে 2 আর 6 ইনক্লুডেড হবে, 2 থেকে 6 যে কোনো কিছু হতে পারে। তাহলে 3, 1, দেখো এখানে এটা গল্প চেঞ্জ হয়ে গেল। তাহলে 1 কোনো কিন্তু আসতে পারে না, এরকম শুরু হচ্ছে 2 শেষ হচ্ছে 6, মানে 2 থেকে 6 মানে যে কোনো কিছু হবে, কখনো কিন্তু আমাদের 1 কোনোদিনই আসবে না। তাহলে আমরা এখানেই দাঁড়িয়ে যাবো, আমাদের পরেরটা দেখার দরকারই নেই। আমাদের পরেরটা যদিও বা উইদিন দ্য রেঞ্জই রয়েছে, 2 থেকে 4 এর মধ্যে সব রয়েছে। তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেল যে এই অপশনটা, মানে এই যে 2 নম্বর অপশনটা কিন্তু কখনো আসতে পারে না অ্যাকর্ডিং টু আওয়ার কোড। এখানে আমাদের সেকেন্ড যখন ডাইসটা কল করা হয়েছিল সেখানে 2 থেকে 6 আমাদের রেঞ্জ ছিল, র্যান্ড ইন্টের মধ্যে 2 থেকে 6 মানে 2 আর 6 বোথ আর ইনক্লুডেড, তার মানে কখনো এখানে 1 হতে পারে না। তাহলে এইটাই কিন্তু এই প্রশ্নের কিন্তু কারেক্ট অপশন কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। তাহলে এইভাবেই আমরা আগেও একটা এরকম প্রশ্ন দেখবো যেখানে আমরা অপশন এলিমিনেশন মেথড টেকনিক ইউজ করে কিন্তু এগুলোকে আমাদের সলভ করতে হবে। আর বেসিক তোমাদের ফাংশনগুলো জানতে হবে যে র্যান্ড ইন্টে বোথ রেঞ্জ ইনক্লুডেড থাকে,
লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড, কিন্তু র্যান্ড রেঞ্জ হয়ে গেলে কিন্তু আপার বাউন্ড থেকে এক কম হয়, যেটা রেঞ্জ ফাংশনের বেসিক আইডিয়া। এটা পরে একটা র্যান্ড রেঞ্জ দিয়ে প্রশ্ন দেখবো। তাহলে এই জিনিসগুলো যদি অ্যাটলিস্ট আইডিয়া ক্লিয়ার থাকে কিন্তু আমরা কিন্তু এই প্রশ্নগুলোকে সলভ করতে পারবো। তো পরের প্রশ্ন চলে গেলাম, আমাদের একটা ইউজার ডিফাইন্ড ফাংশন থেকে দিয়েছে, অবজার্ভ দ্য ফলোইং পাইথন কোড অ্যান্ড গিভ দ্য অ্যান্সার। ভালো কথা, একটা ফাংশন বলে ডেভ ফান বলে একটা ফান রয়েছে, মানে একটা ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে এ এজ আ প্যারামিটার ঢুকেছে, একটা লিস্ট তৈরি করা রয়েছে। আমরা একটা ফর লুপ লিখেছি, আই ইন রেঞ্জ 2 থেকে শুরু করে এ অবধি। আই যদি আমাদের এ যে ভ্যালুটা রয়েছে যদি মড আই করে ইকুয়াল টু 0 হয় তাহলে আমি লিস্টে অ্যাপেন্ড করবো। এই হচ্ছে বেসিক গল্প। আর এন এর ভ্যালু 10 আছে আর ফাংশনটা কল করেছি। ভালো কথা, এন কে পাঠিয়েছি, তাহলে এর মধ্যেও আমার 10 চলে গেছে। এই হচ্ছে বেসিক কথাটা বলেছে কোডটা দেখে, যেটুকু আমরা বুঝলাম। প্রশ্নটা কি বলেছে আমি দেখো, প্রশ্নটা কিন্তু কোডটা দেওয়া রয়েছে, বাট প্রশ্নটা কি বলেছে, আইডেন্টিফাই দ্য গ্লোবাল আইডেন্টিফায়ার ইন দ্য অ্যাবভ কোড, বা গ্লোবাল ভেরিয়েবল বা গ্লোবাল আইডেন্টিফায়ার তোমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে। আমি এই প্রশ্নের প্রথম প্রশ্নটাও বলেছিলাম, এটা 3 নম্বর প্রশ্নে আছে। 1 নম্বর প্রশ্নটাও কিন্তু আমাদের ইউজার ডিফাইন ফাংশন গ্লোবাল ভেরিয়েবলের রেসপেক্টের প্রশ্ন দিয়েছিল, যে কোনো ভেরিয়েবলকে তোমরা গ্লোবাল চিনবে কি করে। দেখো এই ফাংশনটা এইটুকুনি ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েবল যেগুলো ব্যবহার করা হয়েছে, যেরকম হচ্ছে এল ধরে নাও, আই ধরে নাও, এগুলো সবই, বা এ ধরে নাও, এগুলো সবই হচ্ছে লোকাল টু দিস ফাংশন ফান, এগুলো লোকাল ভেরিয়েবল। গ্লোবাল কথাটার মানে হচ্ছে যেটা ফাংশনের বাইরে রয়েছে, এটা উপরে হতে পারে নিচে হতে পারে। তাহলে এন দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফাংশনের বাইরে রয়েছে, তাহলে এন কিন্তু আমাদের এখানে গ্লোবাল আইডেন্টিফায়ার বা গ্লোবাল ভেরিয়েবল। তাহলে অপশন কিন্তু 4 কারেক্ট, অপশন 4 কিন্তু এন রয়েছে। এবার যদি বলি কোডটার কি কাজ করছে, এরকম সময় অনেক সময় আমাদের পরেও এরকম অনেক কোশ্চেন আছে, এই সেটেই দেখবে যেখানে আমাদের কোড দিয়ে আমাদের বলতে হবে এই কোডটা কি কাজ করছে। দেখো এখান থেকে এটা ক্লিয়ার হলো যে এন এর ভ্যালু 10, এন যখন পাস হচ্ছে এর ভ্যালু 10 হয়ে যাচ্ছে। আমাদের লুপ চলছে 2 থেকে নিয়ে 10 - 1, মানে 2 থেকে নিয়ে 9 অব্দি লুপটা চলবে। আর যেগুলো আমাদের এ কে সাকসেসফুলি, আয়ের ভ্যালু প্রথমে 2 হবে, 3 হবে, 4 হবে যাবে, যেইগুলো আমাদের এ কে সাকসেসফুলি ডিভাইড করছে সেটা কিন্তু আমি লিস্টে আমি ঢুকিয়ে রাখছি। তার মানে এখান থেকে বেশি বুঝতে পারলাম যে এই কোডটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আ ফ্যাক্টর বার করছে। এই যে এন এর যে ফ্যাক্টরস কি কি হতে পারে 2 থেকে নিয়ে 10 এর মধ্যে, যে ফ্যাক্টরস যেগুলো সাকসেসফুলি ডিভাইড হচ্ছে, যেখানে 2 আর 5 ছাড়া কিছুই হবে না। তাহলে অ্যান্সার যদি আমাদের লিস্টটাকে যদি প্রিন্ট যদি বলতো যে এল এর যে আউটপুটটা কি হবে বা আউটপুট অফ দ্য ফলোইং কোড, তাহলে এল এর মধ্যে কিন্তু 2 আর 5 থাকতো, অ্যান্সার কিন্তু 2 আর 5ই হতো। কারণ 10 কে সাকসেসফুল ডিভাইড করে 2 আর 5 এছাড়া কেউ করে না। এটাকে কমপ্লিট ফ্যাক্টরস কিন্তু ফাইন্ড আউটের কোড। এটা কোডের কিন্তু এটাও জানতে হবে যে কি কোড কি কাজ করছে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আগে আছে। এই কোডটাই আছে আগে, একদম সিম্পল, ডিরেক্টলি এই কোডটাই কপি পেস্ট বলতে পারো, যেখানে হয়তো ডাইরেক্টলি হয়তো লিস্ট তৈরি করেনি, এমনি প্রিন্ট করে দেখাবো আমরা আগে গেলে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে। পরের প্রশ্ন চলে আসলাম, কি বলছে, অ্যাজিউম অল রিকোয়ার মডিউল হ্যাভ অলরেডি বিন ইম্পোর্টেড, আইডেন্টিফাই দ্য কারেক্ট আউটপুট অফ দ্য ফলোইং পাইথন সেগমেন্ট। তাহলে এখানে আমাদের ধরে নিলাম সব মডিউল রয়েছে, আমাদের এই পাইথন সেগমেন্টের আমাদের কারেক্ট আউটপুটটা বলতে হবে। এখানে তোমাদের লিস্ট প্রোভাইড করে যার নাম ডেটা বলে রয়েছে 44124। এখানে প্রিন্ট মিন এর মধ্যে ডেটা আর মোডের মধ্যে ডেটা প্রিন্ট করতে পারলে, মিন মোড দুটো ফাংশন রয়েছে। মিন তো আমরা অলরেডি জানি, যেখানে আমাদের সাম অফ এলিমেন্ট ডিভাইড বাই নাম্বার অফ এলিমেন্ট, তার তলায় লেখা রয়েছে সাম করলাম করে 15 পেয়েছি। এবার 5টা এলিমেন্ট বলে 5 দিয়ে ভাগ করে 3 হয়ে গেল, এটুকু বুঝতে পারলাম এর 3 হবে। এবার মোডটা কি, হয়তো স্ট্যাটিস্টিক পোর্শনটা হয়তো যাদের অতটা ভালো এখন মনে নেই, তাহলে বলে দিলাম মোস্ট ফ্রিকোয়েন্ট এলিমেন্ট এখানে কে আছে 4, তাহলে 4 কিন্তু তার মোড ভ্যালু হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 3,4। আউটপুট কোথায় আছে দেখো, 3 তে আমাদের কারেক্ট অপশন 3,4, বা 3 অ্যাকচুয়ালি কমা কিছু হবে না, 3 স্পেস 4 কিন্তু আমাদের আউটপুট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এটা স্ট্যাটিস্টিক মডিউল থেকেই প্রশ্নটা দিয়েছে। এই ফাংশনগুলোর বেসিক তোমরা মিডিয়ানটাও দেখে নেবে। মিডিয়ান হচ্ছে আমাদের শর্ট করার পর আমাদের মিডিল অবজারভেশনটা। ইভেন নাম্বারে তো মিডিল আমরা পাই না, আমরা দুটো মিডিলের যেটা আমাদের আগে পেছন নাম্বারটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে পেতে হয়। আর যদি অড হয় তাহলে মিডিল ভ্যালু পেয়ে যাওয়া যাচ্ছে। তো এইভাবে আমরা মিডিয়ানটাও ফাইন্ড আউট করতে পারবো। এই ফাংশনগুলো দেখে নেবে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু এবার দিতেই পারে। পরের প্রশ্ন চলে আসলাম, এটাও কিন্তু আমাদের র্যান্ডম মডিউল থেকে দিয়েছে, ফ্রম র্যান্ডম ইম্পোর্ট স্টার, মানে সব রকম আমরা ফাংশন নিয়ে নিলাম। আমাদের দুটো ফাংশন এখানে ইউজ করতে হয়েছে, র্যান্ড ইন্ট এবং র্যান্ড রেঞ্জ। খুব ইম্পর্টেন্ট কথা, র্যান্ড ইন্ট এবং র্যান্ড রেঞ্জ, যেটা লো আর হাইতে দিয়েছে। আর লো আর হাইকে আমরা লুপে ফেলে দিয়ে আমরা প্রিন্ট করে এনের ভ্যালু আমরা দেখতে চাইছি যে কি কি ভ্যালু আসতে চলেছে। এই হচ্ছে কোডের বেসিক আইডিয়া। আর এখান থেকে তোমাদের অপশন দেওয়া রয়েছে, তাহলে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা আমাদের কারেক্ট আউটপুট হতে পারে এই অপশনগুলোর মধ্যে। সেম অপশন এলিমিনেশন মেথড টেকনিক ইউজ করবো, কোনো অসুবিধার বিষয় নেই। প্রথমে আমরা জেনে নেবো র্যান্ড ইন, তো অলরেডি কিছুক্ষণ আগে কথা বললাম যে 2 আর 3 দেওয়া মানে আমাদের বোথ ভ্যালু আর ইনক্লুডেড। তাহলে লো এর মধ্যে দুটো ভ্যালু হতে পারে,
হয় 2 হতে পারে বা 3 হতে পারে, ভালো কথা। এবার হাইয়ের মধ্যে কি ভ্যালু হতে পারে, দেখো আমাদের র্যান্ড রেঞ্জ দিয়েছে। র্যান্ড রেঞ্জ কি করে, যে আমাদের লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড যে প্রোভাইড করা রয়েছে তার থেকে এক কম নেয়, মানে 5 থেকে শুরু হবে, 6 গিয়ে থেমে যাবে, মানে 7টা নেবে না, 7 উইল নট জেনারেট, মানে 7 নাম্বারটা কিন্তু র্যান্ড রেঞ্জ কখনো র্যান্ডাম নাম্বার হিসেবে জেনারেট করবে না, 5 আর 6ই করতে পারে। তাহলে এইটুকু তো ক্লিয়ার হয়ে গেল যে আমাদের এই লোয়ের ভ্যালু এই হতে পারে, হাইয়ের ভ্যালু এই হতে পারে। তো এই হিসাবে কম্বিনেশনগুলো ক্রিয়েট করি। লো থেকে হাই কম্বিনেশন যখন আমি ক্রিয়েট করবো, লো টু হাই আমাদের লিস্টে লিখছি, তাহলে আমাদের 2 থেকে 5 হতে পারে একটা গল্প, বা 2 থেকে 6 হতে পারে, এটুকু ক্লিয়ার হয়ে গেল। 3 থেকে 5 হতে পারে, বা আমাদের 3 থেকে 6 হতে পারে, এইটুকু ক্লিয়ার। তাহলে এই ভ্যালুগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি আমাদের এই লুপের লো আর হাইয়ের মধ্যে ফিট করে করে দেখতে হবে যে কোন কোন আউটপুট হতে পারে। তো প্রথমবার যদি আমি 2 থেকে 5 করি, তাহলে কি কি জেনারেট হতে পারে আমি একটা করে দেখাচ্ছি। 2 থেকে 5 মানে 5 তো যেহেতু আমরা জানি রেঞ্জ ফাংশন কখনোই আমাদের এক্সট্রিমটা দেয় না, তাহলে আমাদের হতে পারে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ভালো কথা। আর দ্বিতীয়বারে কি হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 আর 5, 6টা ইনক্লুড করবে না। আর এটা রেসপেক্টে কি হবে, 3 হতে পারে, 4 হতে পারে, আর এরপরে কি হবে, 3 হতে পারে, 4 হতে পারে, আর 5 হতে পারে। তাহলে আমাদের এই চারটে পসিবল আউটপুট হতে পারে এন এর, এই রেসপেক্টে একই লাইনে প্রিন্ট করবে, একটু স্পেস দিয়ে দিয়ে সেপারেট হবে। তাহলে দেখো আমাদের যে আউটপুট সেটটা যে অপশনে রয়েছে, কোনগুলো ম্যাচ করছে। দেখো ম্যাচের মধ্যে যদি কথা বলি, শুধু একটাই ম্যাচ করছে, হচ্ছে এই পোর্শনটা, যেখানে আমাদের লোয়ের ভ্যালু আমাদের 3 আর হায়ার ভ্যালু 6, যেটা কিন্তু আমরা অপশন নম্বর 1-এ পাচ্ছি, এটাই কিন্তু আমাদের কারেক্ট অপশন কিন্তু হয়ে যাবে। এইভাবে তোমাদের প্রশ্নগুলোকে সলভ করতে হবে। তোমাদের এইটুকু বললাম যে র্যান্ড ইন্ট আর র্যান্ড রেঞ্জ, এই দুটো ফাংশন যদি ভালো করে জানা থাকে, এরকম ধরনের প্রশ্ন করতে কিন্তু খুব একটা তোমাদের কিন্তু সমস্যা হবে না। পরের প্রশ্ন চলে গেলাম, এটা ম্যাথ মডিউল থেকে দিয়েছে। উত্তরটা হবে, মানে প্রশ্নটা বলেছে ম্যাথ ডট ফ্যাব। ফ্যাব মানে অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাবসলিউট ভ্যালু বলতে পারি, তাহলে আমাদের ফ্লোটের অ্যাবসলিউট, এফ মানে এফ ফ্যাবস কথাটার মানে হচ্ছে এফ অ্যাবস বলতে পারি বা ফ্যাবস বলতে পারি, মানে ফ্লোটে দেবে -10। তাহলে এইটুকু জানি মাইনাস থাকলে এর যদি মড ভ্যালু করো আমি প্লাসে পেয়ে যাবো, মানে এইটুকু তো ক্লিয়ার। কিন্তু এই ফাংশনটা রিটার্ন কিন্তু পয়েন্টে করে, মানে ফ্লোট করবে, মানে 10.0 হবে। অপশনে কোথাও 10.0 ছিল না, যেটা ছিল সেটা তো হবেই না, কারণ মাইনাস রয়েছে। তো অপশন 4টা কারেক্ট ধরতে পারো, হয়তো মিসপ্রিন্ট প্রশ্নটাই ছিল, অ্যাকচুয়াল কিন্তু 10.0 পাশে লিখে রেখেছি, হওয়া উচিত। বাট যেহেতু এখানকার ক্লোজেস্ট ভ্যালু যেহেতু 10 রয়েছে, যে তার আমরা প্রশ্নটা ভুল, অপশনগুলো ভুল বলতে পারি, তো সে জায়গায় দাঁড়িয়ে এর অ্যান্সার কিন্তু 10.0 হবে। এটা হচ্ছে এফ ফ্যাব, মানে এফ অ্যাবস বলতে পারি বা ফ্যাবস বলতে পারো, মানে এটা ফ্লোটে অ্যাবসলিউট ভ্যালু তোমাকে দেবে, মাইনাস থাকলে প্লাস করে দেবে, এটাই হচ্ছে তার বেসিক কাজ। -10 ছিল +10 করে দেবে, কিন্তু এটা 0.0 তোমরা লাস্টে একটা অ্যাড করে দেবে, এই হচ্ছে বেসিক অ্যান্সার। পরের প্রশ্ন আমাদের ম্যাথ থেকে দিয়েছে, সেম এর ভ্যালু আমাদের 5.6, প্রচন্ড সোজা প্রশ্ন। ফ্লোর এবং সির ভ্যালু লিখতে বলেছে। ফ্লোর মানে নিচের ভ্যালুটা, মানে 5.6 এর নিচের ভ্যালুটা কি হবে, অলরেডি এগুলো নিয়ে প্রথম দিকে কথা বলেছি। আর সিল মানে 5.6 এর আপার ভ্যালুটা, তো খুবই ক্লিয়ার। 5.6 এর লোয়ার ভ্যালুটা 5 পেয়ে যাবে, কিন্তু আপার ভ্যালু পেয়ে যাবে হচ্ছে 6 পেয়ে যাবে। তাহলে 5 আর 6 অ্যান্সার অপশন 1-এই তুমি পেয়ে যাচ্ছ, এটাই হচ্ছে কারেক্ট অপশন হবে। কিন্তু এইগুলো কিন্তু কখন প্রচন্ড কনসেপচুয়ালাইজ হয়ে যায়, যখন আমাদের নেগেটিভে দেয়। যদি এই প্রশ্নটাই যদি -5.6 থাকতো আর এই একই প্রশ্ন থাকতো, তাহলে কি হতো, তাহলে এখানে যখন আমরা ফ্লোর ভ্যালু বার করবো, তখন কিন্তু -6 হয়ে যাবে। ছোট কিন্তু নিচের দিকে -6 আছে, আর ওপর দিকে কি আছে, যদি সিল ভ্যালু বার করো -5.6 এর, কিন্তু আমাদের -5 হয়ে যাবে। এগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট গল্প, অবজারভেশনগুলো এগুলো একটু ভালো করে ক্লিয়ার রাখবে। নেগেটিভে কিন্তু এগুলো একটুখানি উল্টো হয়ে যায়, যেটা আমাদের বেসিক নাম্বার সিস্টেমের বা নাম্বার লাইনে যে বেসিক আইডিয়া রয়েছে, সেটা নিয়ে আমাদের এগুলো করতে পারবো আমরা। পরের প্রশ্নটা আমাদের কিন্তু র্যান্ডাম মডিউল থেকে দিয়েছে। প্রশ্নটা পর্যন্ত সোজা প্রশ্ন, খুব চাপের বিষয় না। 3টে প্রশ্ন দেখলে 3টে প্রশ্নতেই কোনো আইডিয়া ক্লিয়ার হয়ে যাওয়ার, এগুলো প্রশ্নগুলো তোমরা যে কোনো প্রশ্ন আশা করি করতে পারবে। যেখানে a = random.randin b, c দেওয়া হয়েছে, ভালো কথা। তাহলে আমরা random.randin মানে জেনে গেছি যে র্যান্ডিন কি করে, দুটো ভ্যালুকেই ইনক্লুসিভলি আমাদের র্যান্ডম ভ্যালু জেনারেট করে। আর যেখানে প্রশ্নে বলে দেওয়া রয়েছে অ্যাসাইন আ র্যান্ডম ভ্যালু বিটুইন 1,6 বা 1 and 6, বোথ ইনক্লুসিভ বলেই দিয়েছে। ইনক্লুসিভ মানে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো আমাদের র্যান্ডম ভ্যালু আমাদের এই বি আর সি এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা জেনারেট করবে, মানে 1 to 6। তাহলে বলেছে বি এবং সি এর ভ্যালু কি হতে পারে। এটুকু দেখে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ভাই আমাদের 1 থেকে 6 ইনক্লুসিভ নিয়ে যদি আমাদের কোনো র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে, যেখানে 1ও হতে পারে, 6ও হতে পারে, এবং এর মধ্যে যে কোনো নাম্বার হতে পারে, তাহলে এইটুকু তো ক্লিয়ার। লোয়ার ভ্যালু হচ্ছে বি হচ্ছে 1 আর সি হচ্ছে 6, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, বি হচ্ছে 1, সি 6। কোথায় আছে আমাদের অপশন হয়ে যাবে 4, কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার বি 1 and সি 6। মানে অলরেডি বলেই দিয়েছিল এখানে 1 থেকে 6 এর মধ্যে র্যান্ডম নাম্বার জেনারেট করে বোথ ইজ ইনক্লুসিভ, মানে 1ও রয়েছে 6ও রয়েছে। তো সেই সূত্রে এখানে বি আর সি এর ভ্যালু কি হবে, তাহলে 1 সি কিন্তু ক্লিয়ার, ব্যাপারের থেকে তার বিকল্প কোনো ব্যাপার নেই। এইভাবেই প্রশ্নগুলো তোমরা এখানে করতে পারো। পরের প্রশ্ন আমরা চলে গেলাম, যেটা আমাদের অবজারভেশন থেকে দিয়েছে, মানে পাইথন প্রোগ্রাম তোমাকে দেওয়া রয়েছে।
রয়েছে, তোমাদের দেখে বলতে হবে এই কোডটা কি কাজ করছে। আমি অলরেডি এই সেটের প্রথম দিকে একটা প্রশ্ন দেখিয়েছিলাম, একটা গ্লোবাল ভেরিয়েবল থেকে দিয়েছিল, ওই কোডটা এখানে লিখে দেওয়া রয়েছে, কোনো চেঞ্জ নেই। এখানে জাস্ট ইনপুট না হয়েছে এন এর ভ্যালু, 2 থেকে n অব্দি আমাদের লুপ ঘোরাচ্ছে, এবার n কে সাকসেসফুল আই দিয়ে ডিভাইড করে দেখছে কোনগুলো ডিভাইড হচ্ছে, সেগুলোই প্রিন্ট করব। আমি যদি ধরলাম n এর ভ্যালু 10, ওই সেম প্রশ্নটা রাখি, n এর ভ্যালু 10 রয়েছে, তাহলে 2 থেকে আমাদের 9 অব্দি লুপ ঘুরবে, আর প্রত্যেকবার এই i এর ভ্যালুগুলো দিয়ে 10 কে ডিভাইড করা হবে, সাকসেসফুল কোনগুলো ডিভাইড হবে, মানে এখানে 2 আর 5 কিন্তু আমাদের অ্যান্সার হবে। মানে প্রিন্টে যদি দেখো 2 আর 5 হবে, তাহলে অ্যাকচুয়ালি কোডটা কাজটা কি করছে, হোয়াট ইজ দ্য পারপাস, পারপাসটা কি দেখো আমাদের সিম্পল, অপশন নাম্বার 1 টু ডিসপ্লে দ্য প্রপার ফ্যাক্টর, হ্যাঁ, এক্সক্লুডিং 1 অ্যান্ড n ইটসেলফ। এককে বাদ দিয়ে দাও, এক তো অবভিয়াসলি ডিভাইড হবেই, n ইটসেলফও ডিভাইড হবে, এই দুটোকে বাদ দিয়ে আমাদের 2 থেকে কিন্তু 5 এর কিন্তু আমাদের আলটিমেটলি 2 আর 5 এর যে প্রপার ফ্যাক্টরস, 2 আর 5 প্রপার ফ্যাক্টর অফ 10 আমি এক্সাম্পল দিলাম, প্রপার ফ্যাক্টর কিন্তু এখান থেকে ডিসপ্লে করছে। বাকি অনেক অপশন রয়েছে, তোমাদের এগুলো অবজারভেশনগুলো দেখে কিন্তু এরকম ধরনের প্রশ্ন একটা দেবেই, এগুলো কিন্তু আমাদের এটা করে আসতে হবে। লাস্ট প্রশ্নই সেটা চলে আসলাম, বলছে হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ক্যানট বি ইউজ উইথ স্ট্রিং str অ্যান্ড ডেটা টাইপ, মানে স্ট্রিং str ডেটা টাইপের সঙ্গে কোন ফাংশনটা সাপোর্টেড না। বা সিম্পল কথা বলি, এই যে স্ট্রিং আমরা অলরেডি বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়তো আমাদের রয়েছে, না হলে আমার অলরেডি ভিডিওস রয়েছে, প্লেলিস্টটিকে দেখতে পারো। তো স্ট্রিং ডেটা টাইপটার মধ্যে কোন ফাংশনগুলো যেগুলো লিস্ট করে দেওয়া আছে অপশনে, কোনটা সাপোর্টেড না, মানে কোনটা সাপোর্ট করে না। ইজ লোয়ার লোয়ার কেসে করে, ইজ আপার করে না, চেক করে লোয়ার কেসে আছে কিনা, ইজ আপারও চেক করে এটা আপার কেসে আছে কিনা। ইজ অ্যালফা মানে এটা অ্যালফাবেটস কিনা, অ্যালফা যদি কথাটা বলি, আমাদের অ্যাল নামও আছে, অ্যালফা নিউমেরিকও রয়েছে, অ্যালফা রয়েছে, শুধু অ্যালফাবেটস কিনা চেক করে। এগুলো ইজ মানেই চেক করে, ট্রু ফলস রিটার্ন করে। ইজ নাম বলে কোনো কিছু কিন্তু নেই আমাদের স্ট্রিং এর মধ্যে। নাম মানে নাম্বার যদি বলি, আমাদের একটা ফাংশন রয়েছে ইজ ডিজিট বলে রয়েছে, তো ইজ ডিজিট বলে মানে আদৌ এটা স্ট্রিংটার মধ্যে শুধু সব ডিজিট আছে কিনা, যদি হয় ট্রু নাহলে ফলস রিটার্ন করবে। এগুলো নিয়ে খুব বিস্তারিত কথা বলেছি আমি স্ট্রিং এর লেকচার, তোমরা চাইলে ইনডেপথ দেখতে পারো। তাহলে এই ফাংশন বলে, এই ফাংশনটা কিন্তু কোনো রকম সাপোর্টেড ফাংশন, এরকম ফাংশন হয় না অ্যাকচুয়ালি স্ট্রিং এ। তাহলে অ্যান্সার কিন্তু 4 এখানে কারেক্ট অপশন হয়ে যাবে। তাহলে এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, আমাদের স্ট্রিং এর ফাংশন গুলোকেও খুব ভালো করে দেখতে হবে। তো এখানে গিয়ে মোটামুটি আমাদের 10টা প্রশ্ন শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধু বান্ধব শেয়ার করো যারা কেভিএস এক্সামিনেশনের পরীক্ষা দিতে ইচ্ছুক। যদি চ্যানেল নতুন হও চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দিও। আবার আমাদের দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।